আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং প্রয়োজন রয়েছে। আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। এবছর আমাদের সচিব সাহেব বললেন we received the highest budget to our honorable Prime Minister. তিনি কমিটমেন্ট করেছিলেন গ্রাজুয়ালি জিডিপির 5 শিক্ষা মন্ত্রণালয় দিবেন। আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি less than 2%। লাস্ট গভর্নমেন্ট পেয়েছিল 1.69% from the GDP। আর আজকে প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন। সেই দিকে লক্ষ্য করে আমরা শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রেখে দিয়েছিল সেটাকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়নের অগ্রশিক্ষা দিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, সেই জায়গায় আমরা কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি। আমাদের গোল হচ্ছে যে শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, আমরা চাই কর্মক্ষম জাতি স্কিল এডুকেশন দিয়ে আমরা এই জাতির জন্য গঠন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যিনি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা কাজ করেছিলাম এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি উনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব। আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশে বিশ্বের মানচিত্রে উন্নতির অগ্রসরে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা 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 এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন। তাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে, আগামী বাংলাদেশের গর্ব ইনশাআল্লাহ।